একটা সময় ছিলেন আরএসএস এ, সেখান থেকে বিজেপিতে, তারপর ছিলেন হুগলি জেলা বিজেপির সভাপতি। ভোটের ময়দানে এই প্রথম। এবার হুগলির চুচুড়া কেন্দ্রে সুবীর নাগকে প্রার্থী করেছে বিজেপি। মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য। একদমই নর্মাল, আমি বাইরে কিচ্ছু খাচ্ছি না। মানে ভোট ঘোষণা হওয়ার পর থেকেই, প্রায় যবে থেকে প্রার্থী হিসাবে নমিনেটেড হয়েছি, তবে থেকে প্রায় বাইরের কোনো খাবার চেষ্টা করছি যতটা অ্যাভয়েড করা যায়। তীব্র দাবদাহে বলা যায় প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা রোড শো করতে হচ্ছে রোজ। দিনে অন্তত পক্ষে 20 কিলোমিটার আমরা কভার করছি। সেক্ষেত্রে ওই ডাব একটু মানে প্রচার শেষে ডাব আর ওয়ারেসটা খাচ্ছি। লড়াইয়ে টক্কর দিতে কি খেয়ে এনার্জি সংগ্রহ করছেন বিজেপি প্রার্থী? খোঁজ নিতে পৌঁছে গিয়েছিল এবিপি আনন্দ। সেদিনের মেনুতে ছিল ভাত, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আমের ডাল, আলু পোস্ত, জিরে বাটা দিয়ে পাবদা মাছের ঝোল ও শেষ পাতে টক দই। দেখুন, আমি সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী। ব্যক্তিগত আক্রমণ আমার একেবারেই না পছন্দ। তো কখনো সেরমভাবে কোনো আক্রমণাত্মক কিছু আমাদের মধ্যে এখনও হয়নি। আর এই ফেয়ার গেম পলিটিক্সে ভালো লাগছে যে দেবাংশুও আমার বিরুদ্ধে কখনো কোনো মন্তব্য সেরকম করেনি, যার প্রতিউত্তর আমায় দিতে হতে পারে। ডায়াবেটিসের পেশেন্ট বলে রোজই তার পাতে থাকে উচ্ছের আইটেম। সকালে দিন শুরু হয় ক্রিম ক্র্যাকার বিস্কুট ও চিনি ছাড়া লিকার চা দিয়ে। ব্রেকফাস্টে বেশিরভাগ দিনই পেট ভরাতে লেবু দেওয়া ছাতু শরবত খান বিজেপি প্রার্থী। আর রাতে থাকে 3টে রুটি ও সবজি। এই খাবার খেয়েই নিজেকে ফিট রাখছেন চুচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগ। সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। হুগলি তৃণমূলের গড়। এবার হাই ভোল্টেজ বিধানসভা ভোটে সেই হুগলিরই হেভিওয়েট কেন্দ্র চন্দননগর বিধানসভা কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী করেছে দীপাঞ্জন কুমার গুহকে। এই কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী বিদায়ী মন্ত্রী ইন্দ্রনীল সেন। তার বিপরীতে সিপিএম প্রার্থী করেছে মনীষ পাঞ্জাকে। কংগ্রেস দাঁড় করিয়েছে রতন কুমার গোলদারকে। গতবারের পরাজয়কে এবার জয় পরিণত করতে প্রচারে ঝড় তুলেছেন সংঘ পরিবার থেকে উঠে আসা দীপাঞ্জন। হুগলি জেলার চন্দননগর বিধানসভাতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, আমাদের সাথে রয়েছেন বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ। একটা হচ্ছে যারা তৃণমূলের লাভ তুলেছে এবং সেখান থেকে বেরোতে পারছে না, একদমই হয়ে গেছে সেরকম ধরনের। আর বাকি যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা পশ্চিমবাংলাকে বাঁচাতে চায়, নিজের বাড়ির পরবর্তী জেনারেশনের ভবিষ্যৎ তৈরি করতে চায়, নিজের বাড়ির মহিলাদের সুরক্ষা চায় যাতে অভয়ার মতো কাণ্ড আর না ঘটে, তারা সবাই, ইভেন চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, এটা চন্দননগরের আত্মা, এই জগদ্ধাত্রী পুজোর উপরেও আক্রমণ হয়েছে। সকাল থেকে সন্ধে প্রচারে খামতি নেই। দীপাঞ্জন কুমার গুহ চুচুড়ার বাসিন্দা। 2021 সালের নির্বাচনে চন্দননগর থেকেই বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। সেই বিধানসভা ভোটে ছিলেন দ্বিতীয় স্থানে। তৃণমূলের ইন্দ্রনীল সেনের কাছে হেরে যান 31,029 ভোটে। এবার ফার্স্ট বয় হতে চান দীপাঞ্জন। নির্বাচন কঠিন, সহজ বলে কিছু হয় না। নির্বাচন হয়। আর এবারে যেটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে 15 বছরের তৃণমূলের অপশাসনের যে অ্যান্টি ইনকাম বেসি, এই অ্যান্টি ইনকাম বেসির মারাত্মক আছে। আর মানুষ পরিবর্তন চাইছে। মানে এতভাবে মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছে, দলমত নির্বিশেষে মানুষ, মানে সেই 2011-তে যেমনি বামফ্রন্টকে সরানোর জন্য সবাই এক হয়ে গেছিলো, এবারও 2026 এরকম স্থিতি আছে যে মানুষ এক হয়ে গেছে। চন্দননগরে নির্বাচন দ্বিতীয় দফায় 29 এপ্রিল। সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।